মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার সকাল সকাল আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। কুকারে বানাবো অরহর ডাল। একটু ডালটাকে এরকম ভেজে নিতে হয়। ডালটা মা দিয়েছিল, অল্পই ছিল, এটাই করে নিচ্ছি, নষ্ট হয়ে যাবে। ভেজে আর জল দিয়ে দেবো। আজকে রবিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি জল নেই। আগে থেকে দুদিন আগে বলেছিল জল থাকবে না, কারণ ট্যাঙ্কগুলো সব পরিষ্কার করছে, জলের ট্যাঙ্ক নোংরা হয়েছিল। তো ওই আমি 2-3টে বোতলে জল রেখেছিলাম। এখন ওই 12টা বাজে, দেখো দাঁড়াও দেখাচ্ছি, 11:30 বাজে, কোনো জল আসেনি। তো যাই হোক, আমি অল্প একটু এই ভাত আর ওইদিকে দেখাচ্ছিলাম ডাল। তো ভাত ডাল হচ্ছে, দেখি যতটুকু জল আছে সবকিছু করা যায় নাকি। কিন্তু কাচাকুচি রবিবারে অনেক কাজ থাকে। আজকে ফুলকপি বানাবো দুপুরে লাঞ্চে। ফুলকপিটা একটু অন্যরকম ভাবে বানাবো, আমি দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। আলু দেবো না, ফুলকপিতে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে যে মশলাটা ব্যবহার করেছি বলে দিচ্ছি। এতে একটা টমেটো দিয়েছি, অল্প আদা দিয়েছি, কাজু কিশমিশ পেস্ট আছে, আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আছে। এগুলো সব একসাথে পেস্ট করে এর মধ্যে দেওয়া আছে। অল্প জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আজকে ধনেপাতার চাটনিও বানিয়েছি, ধনেপাতার চাটনি, ওই ডাল আর তরকারি ভাতের সাথে। রবিবারে আজকে নিরামিষ খাচ্ছি সকালে। রেডি, দেখো ইয়ামি লাগছে, দারুণ। আমি করেছি, শ্রেয়াঙ্কের পাপা করলো সবজিটা। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর হিং আর একটু ঘি দিয়ে এই ডালটা ফোড়নে দিয়ে দেব। পাপাকে খেতে দিয়েছি। এই যে খাবার যেগুলো করেছিলাম আজকে, আজকে মাছ মাংস কিছুই করিনি। আর শ্রেয়াঙ্ক এইটাই দেখো কত সুন্দর শ্রেয়াঙ্ক করেছে আর্ট অ্যান্ড ক্রাফটে। দারুণ, কেন কি করছো গো? কি করছো গো? ইস্ত্রি করছি তো। হঠাৎ স্ত্রী? আজকে যাব অবনী মল, হঠাৎ করেই অবনী মল যাচ্ছি। রবিবার আছে, ছুটির দিন, বরের ছুটির দিন, শ্রেয়াঙ্কের স্কুল নেই। তো শ্রেয়াঙ্ক অনেকদিন ধরেই বায়না করছিল যে তোমার ওই ফিল্ম দেখতে যাবে। তো একটা ভুলভুলাইয়া কি 3 না কি ফিল্ম এসেছে, আর একটা তো আমি জানি না এখন কোন ফিল্মটার জন্য টিকিট কেটে রেখেছে। তবে দেখি, তুমি কোন ফিল্মটা টিকিট কেটে রেখেছো গো? ওইখানে গিয়ে দেখতে পারবে। বলো না, শ্রেয়াঙ্ক অনেকদিন ধরেই বলছে যে অনেক। তোমরাই তো বললে, আমি কি কেটেছি নাকি? ভুলভুলাইয়া তো আমি বলেছিলাম, তুমি আর একটা কি মুভি বললে, ওটা কাটছি সাবরমতী এক্সপ্রেস। হ্যাঁ, তো আমি জানি না তো লাস্টে কি কেটেছো। যাই হোক, অনেকদিন পরে যাচ্ছি। শ্রেয়াঙ্ক বায়না করছিল যে অনেকদিন ফিল্ম দেখা হয়নি। লাস্ট ব্যাঙ্গালোরে দেখা হয়েছিল না? হ্যাঁ, লাস্ট ব্যাঙ্গালোরে দেখা হয়েছিল। তো চলো আজকে একটু আনন্দ করব। এখন বাজে 3টে, এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। 4টের সময় শো আছে। এখন পাপার সাথে খেলে তারপরে যাবে। পাপার সাথে এখন খেলছে। চলো চলো চলো। কোথায় বিড়াল গো? লেগে যায় না যেন? কই? ও ঘুমাচ্ছে, জেগে আছে, শরীর খারাপ আছে। তেল নিচ্ছে। এসেই গেছি আমরা অবনী মল। আমরা এবার ফিল্ম দেখবো। চলে এসেছি, এবার আমরা ফিল্ম দেখতে ঢুকবো।
বর বলল এখনো 10 মিনিট মতো বাকি আছে সিনেমা আরম্ভ হতে, তো চলো 10 মিনিট এইদিকে একটু ঘোরাঘুরি করে দেখে নি যদি কিছু কেনার থাকে। রবিবারের ভিড়টা দেখো আজকে কিরকম, হলের মধ্যে ভিড় হবে বোঝাই যাচ্ছে। 4টে বেজে গেছে, এবার ঢুকছি। শ্রেয়াং কোথায় গেল রে? আগে আগে উঠে পড়েছে কোথায় এখন, চলো। আজকে এত ভিড় ছিল, বাইরে যারা চেকিং করে লেডিস ব্যাগগুলো চেকিং করলোই না। তো শ্রেয়াঙ্কের পাপা আমাকে বলছে তুমি আজকে যদি কিছু খাবার আনতে ভালো হতো, এখানে এমনিতেই টিকিটের তুলনায়, টিকিটের যে প্রাইস তার তুলনায় খাবার দাবার তো প্রচুর সিনেমা হলের ভিতরে। তো শ্রেয়াঙ্ককে ওর পাপা বললো যে এবারে আর হলের ভিতরে কিছু খাবো না, বাইরে ভালোভাবে তুই যা খাবি বলবি। তো শ্রেয়াঙ্ককে জিজ্ঞেস করতে শ্রেয়াঙ্ক বলল যে আমরা ওই খাবো, পিৎজা না, বার্গার খাবো। আর বার্গারের সাথে ওই তোমার ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। তো বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, শ্রেয়াঙ্কের একদম বার্গার ফেভারিট, আর এটা খুব দারুণ বার্গারটা ছিল। একটা বার্গার খেয়েই পেট ভরে যাবে। আর অনেক ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আসলে বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রি ছিল। এক কথায় বার্গারটা কিন্তু আজকে খুব দারুণ ছিল, কারণ এর আগেও খেয়েছি, অতটা বেশ ভালো লাগেনি। এখন আমাদের যাচ্ছি আমরা ক্যাভেন্টার্স খাবো বলে। 3টে ফ্লেভারের ক্যাভেন্টার্স অর্ডার করলো 3 জনের জন্য। একটা হচ্ছে বাটার মিল্ক, ভ্যানিলা আর কেশর বাদাম। তো খুবই সুন্দর লাগে। কখনো যদি ক্যাভেন্টার্স ট্রাই না করে থাকো, একবার অন্তত ট্রাই করবে। আমার তো কিছু ভালো লাগে না, আইসক্রিমও অতটা ভালো লাগে না, কিন্তু ক্যাভেন্টার্স ওই আইসক্রিমের মতো, ওটা একটা ছাঁচ টাইপের, ওটা একটা যেরকম মিল্ক শেক হয়, কিন্তু টেস্টটা খুব সুন্দর লাগে। তো আমরা এখন 10 মিনিট টাইম লাগবে বললো, বসেছিলাম। তারপরে এই সবে এলো নিয়ে। শ্রেয়াঙ্ক আবার এটা কি নিয়েছে আমি বলতে পারছি না এটা কি, ওরাই জানে নামটা। তো যাই হোক, ও খেয়ে দেখলাম মিষ্টি মিষ্টি আছে, বেশ ভালোই। শ্রেয়াঙ্কের জন্য একটা ব্যাগ কিনতে হবে, স্কুল ব্যাগটা একটু ছেঁড়া ছেঁড়া মতো হয়ে গেছে। আবার এখানে মিশ্রাবাবু স্কুল ব্যাগ কিনতে এসে অন্যদিকে লক্ষ্য। আমি বললাম ওই সব দিকে দেখুনি, যেটা কিনতে এসেছো সেটাই দেখো। তো আমরা স্মার্ট রিলায়েন্সে গিয়েছিলাম, তো ওখানে নিচের ফ্লোরে আছে ব্যাগ দেখে পছন্দ হওয়ার পরেও আমরা নিতে পারলাম না, কারণ ওই ট্যাগটা ছিল না ব্যাগে। 9:30 বাজতে যাচ্ছে, 9:20 হয়ে গেছে। এবার এখন বাড়ির দিকে রওনা দেব। গাড়ি ওইদিকে আছে, বাবু গাড়ি ওইদিকে আছে। অবনী মলের যে গেট দিয়ে আমরা বেরোই ওটা বন্ধ হয়ে গেছে, ঘুরে ঘুরে বেরোচ্ছি। পাপা কা বেটা, সব একদম সোয়েটার পরে নিয়েছি, চাদর গায়ে দিয়ে দিয়েছি। এবার যাবো বাড়ি। টাকার বিল হয়েছে, তার মানে গাড়ি রাখার কতক্ষণ ছিলাম, অনেকক্ষণ। চলে এসেছি, মনে হয় এখন 10টা বাজবে। বন্ধুরা এই সবে এসেছি, 10টা বাজে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। মুভিটার কথা যেটা বলার, মুভিটা তোমাদেরকে একটু বলি। মুভিটা যে আমরা দেখতে গিয়েছিলাম সেই মুভিটার নাম হচ্ছে ভুল ভুলাইয়া। মুভিটা মোটামুটি, বিদ্যা বালান তো অভিনয় করেছে দারুণ, আর মুভিটা বেশ ভালোই ছিল। মোটামুটি বলতে আমার তো ভালো লেগেছে। তো আর এসে গেছি 10টা। এবার সে আঙ্কের কালকে স্কুল আছে, তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে। তো খাওয়া দাওয়া করেই এসেছিলাম। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এই যে ওরা খাবে বলে ক্যাভেঞ্জার্স নিয়েছিল, তো সে আঙ্কেল পাপা এখন একটু খাবে। এই যে এটা ছেলের স্ট্রবেরি, এটা আমার।
এটা তোমার বাটার স্কচ। কেভেন্টাস।